দেখুন, আমাদের বাংলাদেশের পরিচয় হচ্ছে গণপ্রজাতন্ত্র। আমরা প্রজা কেন বলি, রাজা কই? এটা চিন্তা করছেন কখনো? প্রজা হইতে রাজা লাগবে না? রাজা ছাড়া প্রজা হয়? তো রাজাই তো নাই, তো প্রজা কেন? প্রশ্ন আছে। এটা দুইটা ব্যাখ্যা হতে পারে। একটি ব্যাখ্যা হতে পারে, ব্রিটিশরা যখন আমাদের দেশ চালিয়েছে, তখন কলোনি যেগুলো ছিল, সাবকন্টিনেন্ট, এটা ব্রিটিশ রাজার আনুগত্য করত। দেশ স্বাধীনের পরে কলোনিগুলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান যা আছে এই বেল্টে, এসব হচ্ছে কমনওয়েলথের সদস্য। অর্থাৎ আমরা এখনো পুরা স্বাধীন না, কিছুটা আমরা ব্রিটিশদের আনুগত্য, এই হিসেবে আমাদের প্রজা বলা যেতে পারে। এটা আমরা মানি না। আরেকটা হচ্ছে, রাজার জায়গায় আমরা স্থান দিয়েছি সংবিধান, সংবিধানের আনুগত্য করি, এই জন্য আমরা প্রজা। কাজটা কেমন হয়ে গেল? আমাদের লেখা সংবিধানকে আমরা প্রভু বানিয়ে দিচ্ছি। যেমন পত্তলিকরা তাদের হাতে মাটি দিয়া দেব দেবী নির্মাণ করে খোদা হিসেবে ইবাদত করে, আমরা মানুষেরা নিজের হাতে সংবিধান লেখে সেটার আনুগত্য করি। এটা বানাচ্ছে কারা? মানুষরা না? কোরআন ও সুন্নাহকে বাদ দিয়ে আমরা যখন সংবিধান রচনা করি, ওই সংবিধানের আনুগত্য করি, সেখানে আমরা আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করলাম। আর আমরা মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষদেরকে রব বানালাম। এরকম শিরকি কাজে যতদিন আমরা লিপ্ত থাকবো, আমাদের দেশ কি মেরামত করা যাবে? আমরা কি স্বাধীন হতে পারবো? পৃথিবীতে আমার দৃষ্টিতে কয়টা স্বাধীন রাষ্ট্র আছে দেখেন তো আপনি। আরব বিশ্বের কয়েকটা দেশ ছাড়া অধিকাংশ রাষ্ট্র স্বাধীন। তারা তাদের জাতীয় স্বার্থের যে কোনো নীতি বাস্তবায়ন করতে আমেরিকাকে তারা দরকন্দাজ হিসেবে ব্যবহার। আমেরিকাকে দরকার নাই, এখন তারা রাশিয়াকে দরকন্দাজ হিসেবে ব্যবহার করছে। আর আমি স্বাধীন দেখি গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতে আফগানিস্তান, ওরা ওদের দেশের স্বার্থে নীতি নির্ধারণ করতে আমেরিকাকে তোয়াক্কা করে না। কিন্তু আমরা কি কোনো নীতি নির্ধারণ করতে পারবো পশ্চিমাদেরকে বাদ দিয়ে? সম্ভব? কথা বলে। এরপর আল্লাহ কি বললেন? আহলি কিতাবকে কোন কথাগুলো বিশ্বাস করতে বলা হয়েছে? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আসো, একটি কথা আমরা বিশ্বাস করি, তোমরাও সমানভাবে বিশ্বাস করতে পারো। সেটা হচ্ছে, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত। এটার ব্যাখ্যা আবার সামনে আসছে, সেটা কি? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আরো ব্যাখ্যা আসছে, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আর আমরা মানুষেরা অন্য মানুষকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাবো। আমরা কি কোরআন কারীমের এই নীতিকে বিশ্বাস করতে পেরেছি? পারিনি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, মনে করি আল্লাহর ইবাদত করে ফেলেছি। আল্লাহর ইবাদত এতটুক না। ইবাদতের সঙ্গেই হচ্ছে, ইবাদত হচ্ছে আল ইতাআতু মা'আজ যিল্লাতি ওয়াল খুদুই, একনিষ্ঠ চিত্তে মস্তক অবনত করে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করা। কিভাবে? আল্লাহর হাবিব যে শরীয়ত আমাদের জন্য দিয়ে গিয়েছেন ১৫০০ বছর আগে, ওই শরীয়তকে মানার মাধ্যমে। এর নাম কি? ইবাদত। এর নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই শরীয়তটাকে মেনে নেওয়াই হচ্ছে ইবাদত। অর্থাৎ হালাল গুলোকে মানা, হারাম গুলোকে ছাড়া। সুবহানাল্লাহ। সকল ক্ষেত্রে, নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, চাকরি, রাজনীতি, সব ক্ষেত্রেই শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণটাই হচ্ছে আল্লাহর ইবাদত। ইমতিসালুল আওয়ামির
ওয়া ইজতিনাবুন নাওয়া, হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া, হালালগুলো মানা, হারামগুলো। এই ক্ষেত্রে আমরা কোনো আইন তৈরি করার অধিকার রাখি না। যদি আমরা কোরআন সুন্নাহকে বাদ দিয়ে মানুষ হয়ে আইন তৈরি করি, তখনই আমরা মানুষ হয়ে মানুষকে রব বানালাম। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝতেছেন? এটার ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লিখেন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এটার ব্যাখ্যা হচ্ছে আয় লা নাত্তাবিউহু ফি তাহলিলিন ইল্লা ফিমা হাল্লালাহু আল্লাহু তাআলা ওয়া হুয়া নাযীরু কওলিহি তাআলা ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইহুদিরা আর খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে, পুরোহিতদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছে। ইহুদি পণ্ডিতরা যেটাকে হালাল বলতো, ইহুদিরা তা হালাল হিসেবে গ্রহণ করত। খ্রিস্টান পণ্ডিতরা যেটাকে হালাল বলতো, খ্রিস্টানরা তা আইন হিসেবে গ্রহণ করত। কথা বোঝেন? ইহুদি পুরোহিত আর খ্রিস্টান পাদ্রীরা যেটাকে হারাম করত, ইহুদিরা খ্রিস্টানরা হারাম হিসেবে সেটাকে কি করত? ছেড়ে দিত। এই যে আইন বানাবার ক্ষেত্রে তারা আল্লাহর মুখাপেক্ষী না হয়ে মুখাপেক্ষী হয়েছিল পাদ্রীদের, পুরোহিতদের। সেই জন্য আল্লাহ তাদেরকে তিরস্কার করে বলেছেন, তারা আল্লাহকে বাদ দিয়া, ইহুদিরা খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়া তাদের পুরোহিতদেরকে, তাদের পাদ্রীদেরকে রব বানিয়েছে। এখন আসুন, আপনি দেশ মেরামত করবেন, ট্র্যাক ঠিক করতে হবে আপনাকে। বুঝলেন নাই? আপনি পশ্চিমাদের যে ফ্রেম তৈরি করে দিছে তারা, এটার মধ্যে থেকে কখনো স্বাধীন, সাহসী, নির্ভীক নাগরিক হিসেবে নিজের পরিচয় দিতে পারবেন? বলেন।